হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নুরুন নবী সরকার বরাবরের মতো যুক্ত আছি আপনাদের সাথে পিপল ইন টেকের পক্ষ থেকে। আজকে মূলত আমরা নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, শুনবো আপনাদের প্রশ্নগুলো। বিষয়টা মূলত মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আপনারা ইতিমধ্যেই জানেন পিপল ইন টেক ইনস্টিটিউট অফ আইটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি বরাবরের মতো পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আপনার মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের উপরে নতুন আরো একটা ব্যাচ শুরু করতে যাচ্ছে। সো আমাদের এখন পর্যন্ত 3টা ব্যাচ হয়েছে, আমাদের এখানে ইয়ারলি একটা করে ব্যাচ এসেছে। গত 3 বছরে 3টা ব্যাচ আমরা করেছি এখানে। সো প্রত্যেকটা ব্যাচের রেজাল্টগুলো আসলে খুবই ভালো একটা রেজাল্ট ছিল। আমাদের যে স্টুডেন্ট যারা এখানে ছিলেন আমাদের সাথে, তারা অনেক ভালো ভালো পর্যায়ে বর্তমানে আছে। সো আমাদের এই যে মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অনেকেই হয়তো বা এই কোর্সের সাথে সেভাবে আসলে পরিচিত না, বাট ASP.NET কথাটার সাথে আমরা সবাই পরিচিত। অ্যাকচুয়ালি মাইক্রোসফটের প্রোডাক্টই হচ্ছে ASP.NET। সো আমাদের বাংলাদেশ থেকে বাংলাদেশের যে লিডিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, এক কথায় লিডিং অর্গানাইজেশন গুলো বেসিক্যালি মাইক্রোসফট টেকনোলজিকে ব্যবহার করছে। মাইক্রোসফট টেকনোলজি ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন, বিজনেস অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করছে এবং মোটামুটি একটা ভালো কেরিয়ার অপরচুনিটি এই মুহূর্তে আমাদের বাংলাদেশের মার্কেটে। সো এমতো অবস্থায় আপনারা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে এন্টারপ্রাইজ লেভেলে নিজের কেরিয়ার করার কথা চিন্তা করছেন, আমাদের এই লাইফটা তাদের জন্য। আমাদের সাথে উপস্থিত আছেন পিপল ইন টেকের সিনিয়র ফ্যাকাল্টি, মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি আজমান আলী স্যার। স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ডুডু ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি শুনতে পাচ্ছি আমি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সো স্যার, আপনি কেমন আছেন? জি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সর্বপ্রথম আসলে আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের এখন পর্যন্ত আমরা 3টা ব্যাচ শেষ করেছি। এখানে আমাদের 4 নাম্বার ব্যাচটা শুরু হচ্ছে সেপ্টেম্বর সেশনে, ব্যাচটা শুরু হচ্ছে। সো এই বিগত যে 3টা ব্যাচ আপনি করেছেন, বিগত 3টা ব্যাচের আপনার যে স্টুডেন্ট যারা বের হয়েছে, পুরো একটা বছরের জার্নিতে তাদের সাথে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল এবং বর্তমানে আপনার স্টুডেন্টরা যারা 1 বছরের ডিপ্লোমা কোর্সটা আপনার কাছে কমপ্লিট করেছে, মার্কেটে তারা কি করছে, কি অবস্থানে আছে, যদি একটু জানাতেন আমাদের দর্শকদের মধ্যে। আচ্ছা, ধন্যবাদ ডুডু ভাই। আসলে আমি লাস্ট যে 2টা ব্যাচ কমপ্লিট করেছি আর একটা ব্যাচ রানিং আছে। একটা অলমোস্ট 2টো মডিউল শেষ হয়েছে আর লাস্ট ব্যাচটাতে। শেষ 2টা ব্যাচ যেটা শেষ করেছি এটার জার্নিটা যথেষ্ট ভালো ছিল এবং প্রত্যেকটা ছেলেই যথেষ্ট আন্তরিক ছিল এবং প্রত্যেককেই নিয়মিত ক্লাস করতো এবং তাদের মোটামুটি সাকসেস রেটটাও যথেষ্ট ভালো এবং তারা মোটামুটি একটা লেভেল পর্যন্ত পৌঁছাচ্ছে, কেউ কেউ পৌঁছানোর চেষ্টা করছে। এর মধ্যে 2-1 জন ছিল যারা পড়াশোনা এখনো রানিং, অনেকেই আছে কিন্তু কোর্স কমপ্লিট করে ফেলেছে। তারা মোটামুটি এখন যারা একটু চেষ্টা করছে তারা মোটামুটি একটা ভালো লেভেলে পৌঁছায় গেছে। ফার্স্ট ব্যাচটার ক্ষেত্রে যদি আমি একটু বলি, ওই ব্যাচটার আমার সাকসেস রেটটা অনেক বেশি ভালো এবং ওইখানে অলমোস্ট যে কয়জন আমার এখান থেকে বের হয়েছে অলমোস্ট সবাই প্রোগ্রাম এবং সবাই অ্যাজ এ ডেভেলপার হিসেবে, .NET ডেভেলপার হিসেবে তারা মার্কেটে কাজ করছে এবং তারা যথেষ্ট সুনামের সহিত কাজ করছে। খুব রিসেন্টলি তাদের সাথে আমার কমিউনিকেশন হয়, মাঝে মাঝে হয় এবং খুব রিসেন্টলিও কথা হয়েছে। সবাই আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে। সেকেন্ড ব্যাচটার কথা বলতে, সেকেন্ড ব্যাচটাতেও মোটামুটি যথেষ্ট ভালো ফিডব্যাক আছে। ওদের খুব রিসেন্টলি শেষ হয়েছে এবং সে তার কিছু স্টুডেন্ট জব পেয়েছে এবং কিছু এখনো অন প্রসেসিং এ আছে। তারা মোটামুটি একটু ইন্টারভিউ রিলেটেড পড়াশোনা, তারপরে তাদের একাডেমিক কিছু পড়াশোনা, এক একজন এক একটা ধাপে আছে। তো দ্যাটস ওয়াই আসলে তাদের এখনো সবার জব অভিভাবক হয়ে ওঠেনি, তবে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে এবং সবাই মোটামুটি সাকসেসের সাথেই বের হয়েছে এবং ওদেরকে মোটামুটি ভালো একটা সার্ভিস দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ স্যার। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের লাস্ট যে ব্যাচগুলো বের হয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু বেশ কয়েকদিন আগে আমাদের অফিসে এসেছিল এবং আমাদের একটা প্রোগ্রামেও তারা যুক্ত হয়েছিল আমাদের সাথে। সো তারা কিন্তু শেয়ার করেছিল তাদের অনুভূতিগুলো, তারা কিন্তু আপনার সম্পর্কেও বলেছিল, আপনার স্পেশাল কেয়ারের কথা বলেছিল, রিয়েল লাইফ
প্রজেক্টের কথাগুলো তারা বলেছিল যে এখানে তারা যে প্রজেক্টগুলো করেছে এবং আপনি যেভাবে হাতে কলমে তাদের স্কিলগুলো ডেভেলপ করেছেন সেটা রিয়েল লাইফে তারা শতভাগ ইউজ করতে পারছে। সো এই বিষয়গুলো আসলে যোগ করা ছিল আপনার সাথে। সো স্যার আমি আপনার কাছ থেকে আরো যে বিষয়গুলো জানতে চাই সেটা হচ্ছে একজন স্টুডেন্ট গ্রাজুয়েশন শেষ করার পরে বা গ্রাজুয়েশন রানিং থাকা অবস্থাতে অনেকেই চিন্তা করে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করবে, কম্পিউটার সায়েন্স থেকে শুরু করে নন আইটি অনেকেই সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য আগ্রহী থাকে। তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে চুজ করে। সো আসলে অনেকেই না ডট নেটটাকে স্যার আসলে ভয় পায়, সি শার্প এসপি ডট নেটটাকে অনেকেই হার্ড মনে করে, এটাকে অনেক কমপ্লেক্স মনে করে, জটিল মনে করে। তো স্যার যে স্টুডেন্ট বা যারা ডট নেটটাকে নিতে ভয় পাচ্ছে বা এটাকে কমপ্লেক্স মনে করছে, তো তাদের ক্ষেত্রে আপনার সাজেশন বা পরামর্শটা আসলে কি হওয়া উচিত, এইটা যদি একটু আপনি বলতেন। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে একজন মানুষ যখন কম্পিউটার সায়েন্স যারা পড়ে, ঠিক আছে, যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে বা নন সিএসসির লোকজন যারা আছে, যারা আমি সিএসসির কথা আগে শুরু করি, কম্পিউটার সায়েন্স যারা পড়ে ওদের আসলে যখন কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়, ওদের যারা প্রোগ্রামার হিসেবে এজ এ ক্যারিয়ার করবে, ঠিক আছে, এজ এ প্রোগ্রামার হিসেবে যারা ক্যারিয়ার করতে চায় তাদের কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু তাদের এরকম একটা চিন্তা চেতনা থাকে, আমি পেশায় একজন প্রোগ্রামার হব, ঠিক আছে, বা আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবো। সেক্ষেত্রে তার পড়াশোনার ধাঁচটাও এরকম থাকে। এখন কি দিয়ে কেউ প্রাথমিকভাবে সাধারণত আমাদের দেশে যে জিনিসটা হয়, এবং এটাই হলো রিয়েল চিত্র, যে প্রথমে আমাদের যে স্টুডেন্ট গুলো থাকে এরা ম্যাক্সিমামই চেষ্টা করে হলো সহজ কোনো কিছু দিয়ে শুরু করা। হ্যাঁ, এটা হলো একদম কমন একটা ফিচার আমাদের সবার মধ্যে। ইঞ্জিনিয়ার প্রথমে সহজ একটা কিছু দিয়ে শুরু করে, যেরকম প্রথমে এই আইটিতে ক্যারিয়ার করার জন্য প্রথমে সে চলে যেতে পারে আপনার পিএইচপি তে চলে যায়, বা আপনার প্রথমে ওয়েব ডেভেলপিংটা মোটামুটি একটু শেখার চেষ্টা করে, এইচটিএমএল দিয়ে শুরু করে, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলো টুকটাক এগুলো দিয়ে এইচটিএমএল সিএসএস দিয়ে ম্যাক্সিমাম শুরু করার পরে তারপরে যখন দুই একটা ওয়েবসাইট তৈরি করতে পারে বা এরকম যখন হয়, তখন আস্তে আস্তে তারা ব্যাক এন্ডের দিকে আস্তে আস্তে ধাবিত হয়। তখন চিন্তা করে যে আমার একটা ল্যাঙ্গুয়েজ ভালো শিখতে হবে, যেরকম সেটা হতে পারে পিএইচপি, সেটা হতে পারে সি শার্প, সেটা হতে পারে জাভা, হ্যাঁ, পাইথন বা যে কোনো কিছু, এরকম যে কোনো ল্যাঙ্গুয়েজ দিতে পারে। তবে যে জিনিসটা কাজ করে সেটা হলো তার আশেপাশের লোকজনগুলো তাকে কি দিয়ে ইন্সপায়ার করছে, এবং তার পাশের বন্ধু বান্ধব বা তার কাছের যারা লোকজন আছে এরা আসলে কি দিয়ে কাজগুলো করছে। দেখা যায় পাশের এক বড় ভাই আছে, সে দেখা যাচ্ছে পিএইচপি প্রোগ্রামার, সে তখন তাকে একটু বলে যে তুমি এটা শিখতে পারো, তখন এইভাবে সে আস্তে আস্তে এইভাবে সে ডাইভার্ট হয়ে আস্তে আস্তে তার ল্যাঙ্গুয়েজ চুজিং এ যায়। ম্যাক্সিমাম লোকজন দেখা যাচ্ছে কেউ কেউ আছে আবার ডট নেট স্টার্টিং এই সি শার্প দিয়ে শুরু করে। তো এই জিনিসটা অনেক সময় এটার উপর ডিপেন্ড করে। আবার কেউ কেউ চিন্তা করে যে আমার সিনট্যাক্স গত যে ব্যাপারটা আছে, আমি আসলে কিভাবে সিনট্যাক্সটা লিখতে চাচ্ছি, আমার সিনট্যাক্সটা আমি কিভাবে লিখবো, বা এই প্যাটার্নটা আগে দেখে যে আমি কোনটা লিখতে সহজ বা কোনটা আমার কাছে বোধগম্য। আমার অনেক সময় কোড লেখার একটা এনভায়রনমেন্টের একটা ব্যাপার থাকে, এই এনভায়রনমেন্টও আপনার ভালো লাগার একটা ব্যাপার চলে আসে, যে আসলে আমি কোন এনভায়রনমেন্টে কোড লিখতে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করছি এবং কোন এনভায়রনমেন্টে লিখতে আমি স্বাচ্ছন্দ্য ফিল করছি না। ঠিক আছে, এইগুলোর উপর ডিপেন্ড করে মূলত আসলে মানুষ আসলে এই এটাতে আস্তে আস্তে প্রোগ্রামিং আস্তে আস্তে ধাবিত হয়, মূলত এইটা থেকে শুরু হয়। তারপরে গিয়ে যখন সে কোনো বাধা প্রাপ্ত হয় তখন সে সুইচ করে বা এরাদার কিছু শেখার চেষ্টা করে, এরকম টাইপের হয় আর কি। মূলত এই প্যাটার্নটা থেকেই আসলে আসে হলো আপনার প্রোগ্রামিং শেখাটা। কিন্তু আমি যদি বলি যে ডট নেটের সাথে যেটা যা সি শার্প ল্যাঙ্গুয়েজ যারা শিখতে চায় তাদের ক্ষেত্রে এনাদার যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে তার সাথে সি শার্পটা শেখাটা অনেকটা ইজি। কারণ এখানে হলো কমান্ড বেস ল্যাঙ্গুয়েজ, তো সেক্ষেত্রে আপনার কমান্ড লেখার সাথে সাথে আপনি ডট দিলে আপনার অনেক কিছুই পাওয়া যায়, বা আপনাকে অনেক সাজেশন দেয়, বা এই টাইপের প্যাটার্ন গুলো যারা পছন্দ করে এবং যারা একটু ডিপ লেভেল, কারণ স্টার্টিংটাতেই তো সে বুঝতে পারে না যে আসলে আমার সি শার্প ডট নেট এর ভবিষ্যৎটা কি। সে তখন আগে কোড লেখায় অভ্যস্ত হয়, নিয়ম হলো কোড লেখা একবার অভ্যস্ত হয়ে গেলে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে এটার একটা ভালো ফিউচার যখন দেখে তখন এগুলোতে বেশি মনোযোগী হয়। শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি অনেক স্টুডেন্টের কাছ থেকে বিভিন্ন ধরনের আমরা সবসময় প্রশ্ন আসলে পেয়ে থাকি। সো বেশ কিছু উল্লেখযোগ্য প্রশ্ন আসে যে আপনারা যে কোর্সটা অফার করছেন, মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যে কোর্সটা অফার করছেন, এটার আসলে কোর্স মডিউলটা সম্পর্কে আসলে অনেকেই জানতে চাচ্ছে। তো স্যার আমি আসলে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই যে পিপল ইনটেক এবং ওয়াশিংটন ইউনিভার্সিটির আন্ডারে যে 1 বছর মেয়াদী পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা
মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সটি কেন স্পেশাল? আসলে এই কোর্সটা স্পেশাল হওয়ার একটা কারণ, আমি মোস্ট প্রবাবলি একটা কারণ আমি সবচেয়ে বেশি বলে থাকি সবসময় সবাইকে, কারণ আমার এই কোর্সের মধ্যে আপনার মার্কেট প্লেসে সাধারণত আমরা যেসব টেকনোলজি গুলো শিখে আমরা সাধারণত আমাদের মূল টার্গেটটা কি থাকে, আমাদের মূল টার্গেটটা থাকে একটা ভালো একটা জব আর্ন করা, ভালো একটা জবে যাওয়া, বা ভালো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, বা এই ভালো যে কোনো একটা ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপিং এর সাথে নিজেকে জড়িয়ে দেওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো মূলত আসলে আমাদের মধ্যে কাজ করে। সেক্ষেত্রে আপনি যখন কোন একটা জবে যখন যাচ্ছেন, স্টার্টিং এ যখন যাচ্ছেন, আমাদের দেশে যেটা হয় সাধারণত গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তারা জবে প্রোগ্রামার হিসেবে তারা অ্যাকচুয়ালি শুরু করতে চায়। দেখা গেছে প্রথমেই যেটা করে সেটা হল ইন্টার্নশিপ হিসেবে তারা জয়েন করে। ইন্টার্নশিপ হিসেবে জয়েন করলে তাদের যে ওই কোম্পানিতে যে কাজগুলো আছে সেই কাজগুলোকে টুকটাক আস্তে 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 করে দেখাশোনা করে একটা সার্টেন পিরিয়ড পরে গিয়ে তার কাছ থেকে কোনো একটা আউটপুট তারা চায়। আউটপুট চাইলে সেক্ষেত্রে এই প্রপার আউটপুটটা দিতে পারে, তাহলে তাকে হয়তো বা পার্মানেন্ট করে নিতে পারে। আদারওয়াইজ অনেকেই আমার দেখা অনেক স্টুডেন্ট আছে, অনেক ট্রেনিস আছে যারা এইটাতে পার্মানেন্ট হতেই পারে নাই, বা তাকে দিন শেষে 3 মাস ইন্টার্নশিপ করেছে, 3 মাস পরে তাকে একটা আউটপুট দিতে বলা হয়েছে যে আপনি এই জিনিসগুলো একটু এইগুলো দিয়ে একটা কাজ আমাকে করে দেখান। আপনি তো এতদিন মোটামুটি শিখলেন, আমাদের এনভায়রনমেন্ট দেখলেন, সে দেখা গেছে যেটা পারছেন। এটা না পারার মূল কারণ হলো তার আসলে প্রপার ট্রেনিংটা থাকে না, ঠিক আছে। প্রপার ট্রেনিংটা না থাকার কারণে অ্যাপ্লিকেশন নিয়ে কিভাবে ওর যতদিন সে ওইখানে কাজ করছে মোটামুটি ওর সাথে যে জিনিসগুলো ছিল সেগুলো রিলেটেড কিছু জিনিস সে তৈরি করতে পারছে। যখন একটা ডিফারেন্ট একটা প্রসেস বা ডিফারেন্ট একটা কিছু যখন তাকে দেওয়া হয়েছে, তখনই সে দেখা গেছে যে বলতেছে যে না আমি আসলে এটাতে তো আমি আসলে পারবো না বা পারছি না, বা তখনই সে এই জিনিসগুলোতে একটু ইয়ে হয়ে যাচ্ছে, বা আপনার তার একটু পিছপা দেখাচ্ছে যে আসলে আমার এটা তো হয়ে উঠছে না। তখন এইগুলোর মূল কারণটা হলো আপনার এই আপনার সঠিকভাবে প্রপারলি ট্রেনিংটা না থাকার কারণে। যদি প্রপার ট্রেনিংটা যদি থাকে, দ্যাট মিনস আমার কোর্সের মধ্যে যে জিনিসগুলো আছে একদম ইনস এন্ড আউট, একদম প্রপার ল্যাঙ্গুয়েজ থেকে সি শার্প ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে একদম ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড থেকে শুরু করে সব ধরনের মডিউল আমার এখানে কভার হয়। ইন টোটাল হলো 17টা মডিউল আমার এখানে কভার হচ্ছে। ইভেন আমাদের এখানে এরকম হয় যে আমাদের লেগেসি যে সিস্টেম গুলো আছে এডিও.টেক টেকনোলজিটাও আমরা এখানে ইনভলভ আছে। দ্যাট মিনস আপনি এক জায়গায় জয়েন করছেন হলো আপনার এজ এ .NET কোডের ডেভেলপার হিসেবে, কিন্তু তাদের প্রিভিয়াস কোন একটা অ্যাপ্লিকেশন বা প্রিভিয়াস 2-4-5-10টা অ্যাপ্লিকেশন তাদের থাকে যে আপনার লেগেসি কোনো টেকনোলজিতে এটা বিল্ড আপ করা। সেক্ষেত্রে ওইগুলোকে যখন আপনার প্রয়োজন অনুসারে যখন একটা অফিসে কাজ করলে তখন সাপোর্ট দিতে হয়। এই সাপোর্ট গুলো দেওয়ার জন্য আমরা আসলে ওই চিন্তা করে ওই টেকনোলজি গুলোও রেখেছি। সো দ্যাটস ওয়াই আসলে একটা ছেলে আমার এখান থেকে একটা কোর্স 100% কেউ যদি কমপ্লিট করে এবং রুলস রেগুলেশন মেনটেন করে নিয়মিত ক্লাস করা, নিয়মিত প্র্যাকটিস করা, নিয়মিত এক্সাম গুলোতে অ্যাটেন্ড করা, সব প্রজেক্ট গুলোকে নিয়মিত করা, এটা করার পরে আমার কাছে মনে হয় না যে তার আর কোনো জায়গা থেকে পিছপা হওয়ার কোনো চান্সেস, যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো টেকনোলজিতে সে কাজ করে ফেলতে পারবে। বিশেষ করে .NET রিলেটেড যা আমরা এখানে মূলত প্রথমে যে জিনিসগুলো আমরা শেখাই, আমি যদি একটু নামগুলো যদি একটু মডিউলের নামগুলো যদি একটু বলি তাহলে ভালো বুঝতে পারবেন আপনি। যেমন আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখি সিকার, তারপরে ডাটাবেস হিসেবে আমরা রাখি হলো এসকিউএল সার্ভার, এরপরে আমাদের প্রোগ্রামিং এর আর্কিটেকচার যেটা ইউএমএল ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ, আমরা ইউএমএল ও কিছুটা রাখি, আমরা এখানে ইউএমএল রাখা আছে, এডিও.NET রাখা আছে, তারপরে হলো এমভিসি মাইক্রোসফট এমভিসি 5 যেটাকে বলে এমভিসি 5 টাকে ASP.NET কোর আছে, ASP.NET কোর এপিআই, তারপরে হলো আমরা ফ্রন্ট এন্ড হিসেবে আমরা রাখছি হলো আমার অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট এবং মোবাইল অ্যাপ্লিকেশন হিসেবে আমরা ইউআই টাইপেও রেখেছি। তারপরে ব্লেজার আছে, মোস্ট হাইব্রিড যে প্রোগ্রামিং যেটা হয় সেটা আপনার ব্লেজারটাও রেখেছি। এবং আমাদের যে সাধারণত রিয়েল লাইফ কমিউনিকেশনের জন্য সাধারণত একটা অ্যাপ্লিকেশনে ঢোকার সাথে সাথে দেখা যায় সাইড থেকে দেখবেন আপনার একটু সুন্দর করে একটা পপ আপ হয়, হ্যাঁ, এরকম চ্যাট সার্ভিস যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে। চ্যাট অ্যাপ্লিকেশন গুলো রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য আমরা সাধারণত এটা যেটাতে করা হয় সিগন্যালার দিয়ে করা হয়, এই সিগন্যালারটা পর্যন্ত আমরা দেখেছি। ইন টোটাল আমি তো শুধু নামগুলো বললাম, এটা আমার কোর্সের মধ্যে আসলে ইন টোটাল ধরতে গেলে প্রায় 17টা মডিউল আমরা কভার। সো এতগুলো মডিউল আপনি কভার করলে একটা ছেলে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যদি কেউ সাকসেসফুলি কমপ্লিট করে, তার আসলে জব না হয়ে যাওয়ার আসলে কোথাও নাই।
একজন মানুষ এত কিছু যদি জানে, তাকে যে কোনো প্ল্যাটফর্ম, এক্স্যাক্টলি কেউ গিয়েছে এমবিসি তে কাজ করে, তাকে দিয়েছে এমবিসি তে কাজ করে, সে এমবিসিও পারে, অসুবিধা নেই। কোডে কাজ করছে, কোডও পারছে, অ্যাঙ্গুলারে কাজ করতে অ্যাঙ্গুলারটাও পারছে। সো তার পিছুপা হওয়ার আর কোনো চান্স নাই। দ্যাটস ওয়াই আসলে আমার এই কোর্সের ইয়েটা একটু বেশি, ডিফারেন্স হলো সাকসেস রেটটা একটু বেশি। যারা একটু ভালো করছে, যারা একটু নিয়মিত ক্লাস করছে, নিয়মিত কাজ করছে, তারা ম্যাক্সিমামই জবাই হয়ে যায়। ঠিক আছে, এইটাই হলো মূল কারণ। কারণ কোনো কিছু ফাঁকা থাকে না। আর অ্যানাদার জায়গাগুলোতে আমি অন্য কারোর কথা বলতেছি না, যদি আপনার কোর্স যদি ছোট হয় সেক্ষেত্রে শুধুমাত্র কোড শিখেছে আর হলো স্কিল চেপার শিখেছে, বা শুধুমাত্র কোড দিয়েই একটা অ্যাপ্লিকেশন তৈরি করছে, বাট অ্যানাদার কোনো একটা টেকনোলজিতে যখনই তাকে দেওয়া হচ্ছে তখনই শেয়ার পাচ্ছে না, বা অ্যানাদার কোনো জায়গাতে শেয়ার সহজে শিফট করতে পারছে না। এই সাকসেস রেটটা বাড়ার কারণ হলো এটাই। কারণ একজন যখন কোর্স দিয়ে শুরু করলো, পরবর্তীতে 6 মাস পরে বা 1 বছর পরে গিয়ে দেখা যায় কোথাও সে অ্যাঙ্গুলার সে শিফট করে ফেলছে, বা এনাদের একটা ভালো জায়গাতে সে শিফট করে ফেলছে, এনাদের একটা টেকনোলজি কাজে রিয়েক্টে সে কাজ করতেছে। তো সেক্ষেত্রে তার তখন স্যালারি বেশি হয়। তো এটাই হলো মূল কারণ, আসল কারণটা হলো এটা। কারণ আমাদের কোর্স মডিউলে কোনো কিছু বাকি থাকছে না আপনার শেখার জন্য। একটা অ্যাপ্লিকেশন তৈরির জন্য, রিয়েল লাইফ একটা অ্যাপ্লিকেশন তৈরির যেসব টুলস গুলো আমাদের প্রয়োজন, সাধারণত সমস্ত প্রকার টুলস সম্পর্কে আমরা পর্যাপ্ত ধারণা দেই, এবং সব রিয়েল লাইফ এক্সাম্পল সব, ঠিক আছে, আমাদের রিয়েল লাইফ এনভায়রনমেন্ট আছে, রিয়েল লাইফ এক্সাম্পল সহ এই জিনিসগুলো আমরা দিয়ে দিই। ওকে, ঠিক এই কারণেই মূলত স্যার আপনার কোর্সটা খুবই স্পেশাল। কারণ 17টা মডিউল, আপনি যে মডিউলগুলোর কথা বললেন, আসলে এর বাইরে কিন্তু আর কিছু থাকে না, আপনি যে মডিউলগুলো কভার করছেন। তো আমি একটু দর্শকদের, জি জি, ডটনেট রিলেটেড কেউ যদি কোন অ্যাপ্লিকেশন করতে হয় বলেন, অসুবিধা নেই। আমি একটু দর্শকদের একটু প্রশ্ন নিতে চাচ্ছি, আমাদের যারা ভিউয়ার যারা কোয়েশ্চেন করছে তাদের কোয়েশ্চেনগুলো নিতে চাচ্ছি। বাট তার আগে আমি একটু জানাতে চাই, যারা আমাদের এই লাইভটা দেখছেন, যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট সম্পর্কে আগ্রহী, জানতে চান বা জানাতে চান, অথবা আপনার পরিচিত কেউ ইন্টারেস্টেড আছে এই বিষয়গুলো সম্পর্কে জানার জন্য, তো সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করার জন্য। আপনার মাধ্যমে আরো অনেকে জানতে পারবে। আমাদের সাথে আছে আজমান স্যার, যিনি ইন্ডাস্ট্রিতে দীর্ঘ 13 বছর, সো 13 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, একজন এক্সপার্ট আমাদের সাথে আছেন। তো তার কথাগুলো শোনার জন্য আপনি আপনার লাইভটা শেয়ার করতে পারেন, আপনার রিলেটিভরা, আপনার ফ্রেন্ডস আপনার মাধ্যমে জানতে পারবে ASP.NET সম্পর্কে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি কমেন্ট করবেন, কমেন্ট অপশনে এসে আমরা অবশ্যই আপনাদের কোশ্চেন অ্যান্সার করব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে একজন কমেন্ট করেছে, সাইদ ভাই কমেন্ট করেছে, আমি কোর্স সম্পর্কে জানতে চাচ্ছি। ওকে, সো আমাদের এটা বেসিক্যালি ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং পিপল ইনটেক, আমরা পার্টনারশিপে একটা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের 4th ব্যাচটা শুরু করতে যাচ্ছি। আর এই কোর্সটা হচ্ছে আপনার 1 বছর ডিউরেশন, সপ্তাহে 3 দিন ক্লাস। সো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনাকে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হবে। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি নক করার মাধ্যমে আপনি ডিটেইলসটা জানতে পারবেন। আর আপনি আরো কমেন্ট করেছেন যে কোর্স শেষে জবের সুযোগ সুবিধা আছে কিনা। সত্যি কথা বলতে কি, স্যার কিন্তু একটু আগে বলেছেন যে স্যারের কোনো স্টুডেন্ট কাজ শেষ করার পরে জবলেস নেই। এমনও অনেক সময় এরকম একটা সিচুয়েশন আমাদেরকে ফেস করতে হয়েছে যে আমরা আসলে খুঁজে পাচ্ছি না যে কাকে জব দিব, জবলেস কে আছে, এমন স্টুডেন্ট খুঁজে পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে গিয়েছিল মাঝে মাঝে আমাদের। আবার অনেকে লিখেছে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার ফর ASP.NET, অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট। মডিউল নিয়ে কিছু জানান কমেন্ট করেছে, হ্যাঁ অলরেডি আমরা মডিউল নিয়ে জানিয়েছি। তারপর আপু জানতে চেয়েছেন, সুমাইয়া আপু সার্টিফিকেট দিচ্ছেন কিভাবে। সার্টিফিকেটটা বেসিক্যালি ওয়াশিংটন ইউনিভার্সিটি এবং পিপল ইনটেক আমরা পার্টনারশিপ সার্টিফিকেট দিচ্ছি। ফয়সাল মাহমুদ জানতে চাচ্ছেন জব সাপোর্ট সম্পর্কে। হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা কোর্স, নট অনলি পিজিডি, নট অনলি মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, পিপল ইনটেকের 60+ কোর্স, প্রত্যেকটা কোর্সের প্রত্যেকটা স্টুডেন্টকে জব প্লেসমেন্টের ব্যাপারে আমরা সহায়তা প্রদান করে থাকি। স্কিল ডেভেলপমেন্টের পরে রেজুমে ক্রিয়েট করা, তারপরে তাকে রেফারেন্স দিয়ে ইন্টারভিউ দিতে পাঠানো, এগুলো আমাদের রেসপন্সিবিলিটি। সো আমরা তাদেরকে সবসময় সাপোর্ট দিয়ে থাকি। সো আমাদের আরেকটা কোয়েশ্চেন এসেছে এখানে, নন সিএসসির ছাত্ররা, স্যার নন আইটি বা যারা কম্পিউটার সায়েন্স পড়েনি, সো তারা এটা আসলে করতে পারবে কিনা, বা তাদের জন্য কতটুকু অপরচুনিটি ইন্ডাস্ট্রিতে আছে, বা তারা কম্পিউটার সায়েন্স না হওয়ার কারণে জব সেক্টরে ইন্টারভিউতে কোনো বাধা ফেস করবে কিনা, বা তাদের জন্য কোনো অসুবিধা আছে কিনা, এই ব্যাপারটা যদি একটু আলোকপাত করতেন কাইন্ডলি। ধন্যবাদ ধন্যবাদ। আসলে আপনি জানেন, আপনি সহ আমাদের অবশ্যই সবাই জানেন, আমার কিন্তু আসলে মোস্ট অফ স্টুডেন্ট নন আইটি ব্যাকগ্রাউন্ডের বেশি। আমি ISDB, BICW, আইটি স্কলারশিপ প্রজেক্টের একজন ফ্যাকাল্টি, ওখানকার একজন সিনিয়র ফ্যাকাল্টি।
তো ওটার ধরে যদি আমি বলি যে দ্যাট মিনস ওইখানে কোনো নন আইটি ব্যাকগ্রাউন্ডের কাউকে নেওয়া হয় না, সব হলো নন আইটি ব্যাকগ্রাউন্ডের। সো নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের যে এতে কোনো বাধা নেই যে আমার এই কোর্সে নন আইটির একজন ছেলে ভর্তি হতে পারবে না, তা সবাই ভর্তি হতে পারবে, কিন্তু ওইখানে যে জিনিসটা করতে হবে সেটা তার ডেডিকেশন লেভেলটা একটু বাড়াতে হবে, তাছাড়া আর কিছু না। আর সে যদি গ্রাজুয়েশন কমপ্লিট করা হয় বা সে যদি সবকিছু মোটামুটি বোঝে, এই যুগের একটা ছেলে অনার্স মাস্টার্স কমপ্লিট করা থাকলে তার পক্ষে সবকিছু পসিবল, কারণ তখন মানুষের ব্রেন ম্যাচুরিটি। অনেক স্টুডেন্টকে দেখেছি যে যারা অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা একাডেমিক্যালি রেজাল্ট তাদের খুব একটা ভালো, ঠিক আছে, কিন্তু বাট এই প্রোগ্রামেটিক্যালি এসে তারা দুর্দান্ত করছে এবং খুব ভালো বুঝতে পারছে। এই জিনিসটার মূল কারণটা হলো আসলে ধরে থাকা বা লেগে থাকা বা প্র্যাকটিসে থাকা, কন্টিনিউয়াস প্র্যাকটিসে থাকা। এটা আসলে কোনো ব্যারিয়ার না যে আমার নট নেসেসারি যে আমার শুধু সিএসসি স্টুডেন্ট হতে হবে বা কম্পিউটার সায়েন্স হতে হবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, ম্যাথের স্টুডেন্ট হতে হবে, ফিজিক্যাল স্টুডেন্ট হতে হবে, টিউটোরিয়াল স্টুডেন্ট হতে হবে, নট নেসেসারি, এটা না। কারণ আমার এখানে ইসলামের ইতিহাসের স্টুডেন্টকেও আমি প্রোগ্রামার বানিয়েছি এবং সে সাকসেসফুলি ভালো একটা জায়গাতে এখন কাজ করছে এবং ভালো আর্ন করছে, ঠিক আছে, তার লেভেলটাও চেঞ্জ হয়ে গেছে। তো এইখানে যে জিনিসটা কাজ করে ওদের ক্ষেত্রে যেটা হয়, আমাদের মতো যারা ট্রেনার আমরা যারা আছি, আমাদের একটু কষ্ট হয়, যারা ওরা প্রথম থেকে আসে তো ওদেরকে জিনিসটা বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়, কিন্তু এই ডিফিকাল্টিসটা তো আমি ফেস করতেছি, এনাদার তো কেউ ফেস করতেছে না। বাট আপনাকে যেটা করতে হবে, ওই টাইপের নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছেন তাদেরকে যেটা করতে হয়, ক্লাসে একটু মনোযোগীটা একটু বেশি হতে হয় এবং তার একটু আপনার ডেডিকেশনটা একটু বাড়িয়ে প্র্যাকটিসের পরিমাণটা একটু বেশি করতে হয়, তাছাড়া কিছু না। কারণ একটা কম্পিউটার সায়েন্সের একটা ছেলে যখন সে অনার্সে ভর্তি হয় তখন থেকেই সে কম্পিউটার রিলেটেড বিভিন্ন টার্মের সাথে অটোমেটিক্যালি তার মাথার মধ্যে কিছু টার্ম অটোমেটিক্যালি জেনারেটেড থাকে তার অনার্স কমপ্লিট করা পর্যন্ত, এবং তাকে একটা টার্ম বললে সে অটোমেটিক্যালি এটা বুঝে ফেলে, ঠিক আছে। বাট একটা নন আইটি একটা ছেলে কিন্তু একটা ট্রেনিং কিন্তু আসলে এই টার্ম গুলো তার জানা থাকে না, কারণ সে পড়ে আসছে ইসলামিক ইতিহাসে, পড়ে আসছে অ্যাকাউন্টিং এর একটা টার্ম তাকে বলতে হয়তো সে বুঝবে, বাট আইটির একটা টার্ম, আমি প্রোগ্রামিং এর একটা টার্ম যদি আমি বলি সে কিন্তু আসলে বুঝবে না। কিন্তু সিএসসি স্টুডেন্ট গুলো সাধারণত এটা বোঝে, এটা বোঝার কারণে ওরা একটু খুব দ্রুত ক্যাচ করতে পারে। আর নন আইটি ছেলেদের যেটা হয় সেটা হলো ওরা যদি একটু ডেডিকেটেড থাকে তাহলে এই জিনিসগুলো বলার দায়িত্ব আমার, এই জিনিসগুলো বোঝানোর দায়িত্ব আমার। তো এই জিনিসগুলো আমি যদি তাকে বুঝাতে পারি ডেফিনেটলি সে বুঝতে পারে এবং এটা বিশ্বাস করি এবং প্রত্যেকটা স্টুডেন্ট করেও, যারা একটু ডেডিকেশন থাকে যাদের তারা খুব ভালো করে। সো এটাতে আপনার আইটি নন আইটির কোনো ব্যারিয়ার নেই, যে কেউ আসলে এটা করতে পারবে। বাট টেন্ডেন্সিটার জন্য এটা থাকে আমি নিয়মিত ক্লাস করবো, নিয়মিত হোম ক্লাস করবো, নিয়মিত পরীক্ষা দেবো, কাজ করবো ঠিক মতো, প্রজেক্ট গুলো ঠিক মতো করবো, ইনশাল্লাহ আস্তে আস্তে দেখি যে ঠিকই সে গ্রো আপ হয়ে গেছে, এটার কোনো ব্যারিয়ার নেই এই কোর্সটা কমপ্লিট করতে। ধন্যবাদ স্যার। আমি আরো বেশ কিছু প্রশ্ন এসেছে বেসিক্যালি। সো একজন জানিয়েছে বেস্ট ডটনেট ট্রেনার, আপনাকে সবাই বেস্ট বলছে। অবশ্যই বেস্ট বলার পিছনে যথেষ্ট কারণ আছে, কারণ দীর্ঘদিন আপনি এই সেক্টরে কাজ করছেন এবং আপনার স্টুডেন্টরা বর্তমানে অনেক ভালো ভালো অর্গানাইজেশনে আসলে ডেভেলপার হিসেবে জব করছে রাইট নাও। সো এখানে আরো বেশ কিছু প্রশ্ন আসছে, যেমন একটা আপু কমেন্ট করেছে যে ফিমেলদের জন্য ডটনেটের অপরচুনিটি কেমন। স্যার আসলে ডটনেটের অপরচুনিটিতে আসলে মেল ফিমেলের কোনো পার্থক্য আছে কিনা, বা এটা নিয়ে অনেকেরই কোনো ইস্যুস থাকতে পারে অ্যাজ এ ফিমেল ডটনেটটাকে আসলে সিলেক্ট করাটা তার জন্য মানে বেটার হবে কিনা, এই ব্যাপারটা যদি একটু উল্লেখ করতেন যে মেল ফিমেলের কোনো ইস্যু আছে কিনা এখানে অপরচুনিটির ক্ষেত্রে। না, ওইটা তো আসলে কোনো এই ব্যাপারটাতে, কারণ ডটনেটের আপনার ডটনেট যে প্ল্যাটফর্মটা আছে আমাদের দেশে, আমাদের সাধারণত আমাদের দেশে যে ইআরপি অ্যাপ্লিকেশন গুলো হয়, এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন যত আছে, শুধু নট অনলি আমাদের দেশে, সারা পৃথিবীতে এন্টারপ্রাইজ লেভেলের ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন গুলো, মোস্ট অফ পোর্শন, সব বলতেছি না কিন্তু মোস্ট অফ পোর্শনই আপনার ডটনেট প্ল্যাটফর্ম দিয়ে করা। যেরকম আমাদের দেশে যত ব্যাংকিং অ্যাপ্লিকেশন গুলো দেখেন, যত ব্যাংকিং অ্যাপ্লিকেশন সব ডটনেট দিয়ে করা, সব ডটনেট দিয়ে করা। আপনি যে কোনো ব্যাংকে গেলেই আপনি দেখবেন যে কোনো ব্যাংকে আপনি জানতে যে আপনি যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছেন এটা কি দিয়ে করা, ঠিক আছে, বা কারা তৈরি করছে, ঠিক আছে, আপনার লিডস, ডাটা সফট, তারপরে হলো আপনার এই টাইপের যে কোম্পানি গুলো সাধারণত আছে আমাদের দেশে, বড় বড় যে কোম্পানি গুলো আছে ওনারা সব ব্যাংকিং অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, ঠিক আছে, এবং সবই হলো আপনার ডটনেট দিয়ে করা, ঠিক আছে। তো ডটনেটের মার্কেট নিয়ে আসলে এটা ডাউটের কিছুই, ঠিক আছে। এই জায়গায় আপনার 100% শিওর যে আপনি প্রপার, আমরা আসলে প্রপার যারা ভালো কাজ জানে সেরকম আমরা ছেলেই আমরা বের করতে পারি না, বা চেষ্টা করি আমরা পর্যাপ্ত লেভেলে, কিন্তু সেই অনুসারে
স্টুডেন্ট গুলোদের মনোযোগী একটু কম থাকে বা সেই লেভেল পর্যন্ত আমরা সার্চ করেও পাই না। আপনারাও অনেক সময় খোঁজেন যে আপনার ডটনেট একটা এক্সপার্ট একটা ছেলে আপনার খুঁজতেছে, কিন্তু পাচ্ছি না। বাংলাদেশ প্রেক্ষাপটে এটার মার্কেটটা অনেক তুঙ্গে, বাট সে অনুসারে অ্যাজ এ এক্সপার্ট স্টুডেন্ট বা এক্সপার্ট ট্রেনি এটা একটু কম পাওয়া যায়। ঠিক আছে, তো চাকরির যে বাজারটা, এই বাজারটা নিয়ে কোনো আসলে টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আর আপনার আরেকটা যেটা বললেন, হ্যাঁ আপনি যে একটা ফিমেলের কথা বললেন যে আসলে ফিমেলদের এটার কোনো ব্যারিয়ার আছে কিনা, না, প্রোগ্রামিং এর ক্ষেত্রে তো ফিমেলদের জন্য এটা চমৎকার একটা অপরচুনিটি, কারণ তাদের বাইরে যেতে হয় না। কারণ আপনার অ্যাজ এ ডেভেলপার হিসেবে যদি আপনি ক্যারিয়ার করেন, সেটা আপনার ফিমেল কি মেল কি এটা তো কোনো যায় আসে না। ঠিক আছে, এখানে আপনার এরকম না যে আপনার রাত পর্যন্ত আপনাকে রাখার, অফিস টাইমের মধ্যে সাধারণত এগুলো সবকিছু কমপ্লিট করা হয়, বা এটাতে আপনার ওই টাইপের কোনো ঝামেলা নেই। এটা সবাই যে যার ক্যালিবার দিয়ে কাজ করবে। ঠিক আছে, যে যত ভালো বুঝবে সেই কাজ করতে পারবে। আমার হিউজ পরিমাণে স্টুডেন্ট আছে যারা ফিমেল স্টুডেন্ট ছিলেন, তারাও এখন খুব ভালো জায়গাতে কাজ টাজ করছে এবং এখনো ভালো অবস্থানে আছে, সবাই কাজ করছে। কেউ আপনি জানেন একটা ব্যাচ আমি বের করেছি, এখান থেকে মেয়ে ফিমেল ছিল দুজনে খুব ভালো জব হয়ে গেছে। স্টার্টিং 25 দিয়ে স্টার্ট হয়েছে, 25 থেকে 35 এর মধ্যে হয়। তো ওরা দেখা গেছে যে অনেকটা ভালোই করে। আমার এর আগের যে ব্যাচ গুলো ছিল, এই ব্যাচ গুলোতে একটা মেয়ে এসে 35 দিয়ে স্টার্ট করছে, কিন্তু ওদের ব্যাচের যারা সবচেয়ে স্টুডেন্ট যেরকম, ওরা 30 দিয়ে স্টার্ট করছে, কিন্তু একটা মেয়ে সে 35 দিয়ে স্টার্ট করছে। এটা তো আসলে ছেলে মেয়ে বিভাগ করা দরকার, কারণ এটা সবার মধ্যেই ক্যালিবার থাকলে সবাই তার জায়গা মধ্যে সে উঠে আসবে। মেধা তো ভিন্ন জিনিস, ঠিক আছে, যে কোনো মানুষের মধ্যে থাকতে পারে। ঠিক আছে, তো এটা নিয়ে কোনো অরিটি হওয়ার কিছু নেই, সবাই এটাতে সে অংশগ্রহণ করতেও পারবে এবং সে শিখলে এখান থেকে বেটার অপরচুনিটিও সে খুঁজে নিতে পারবে। স্যার, আমরা আসলে আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে আসলে অনেকে আসলে স্টার্টিংটা করে সহজ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, বা যেটা খুব সহজে শেখা যায়, সেটা শেখার পরে আস্তে আস্তে পরবর্তীতে তারা ব্যাকএন্ডের দিকে ধাবিত হয়। তো আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে আমাদের লাস্ট যে ব্যাচটা আমরা করলাম, সেখানে কিন্তু আমরা এরকম অনেককেই পেয়েছি যারা হাইলি এক্সপিরিয়েন্স অন্যান্য ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করার, 5-7 বছর কাজ করার পরে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করার পরে অবশেষে এসে তারা ডটনেটটাকে শিখছে, ডটনেটটাকে প্রাধান্য দিচ্ছে। সো এই যে এক্সপিরিয়েন্স পার্সনরা যারা অলরেডি 5 বছর 7 বছর ডেভেলপমেন্টে কেরিয়ার গড়েছে, সেখান থেকে এসে তারা এই সময়ে ডটনেটটাকে বেছে নিচ্ছে। তো এইটা থেকে কি আমরা নতুন যারা আগামীতে যারা ডটনেটে আসবে বা আগামীতে যারা সফটওয়্যার ডেভেলপমেন্টে কেরিয়ার করবে, তাদের প্রতি আসলে আপনার সাজেশনটা কি থাকবে? তারাও কি প্রিভিয়াস স্ট্র্যাটেজিটাই মেইনটেইন করবে, নাকি তারা শুরু থেকেই একদম স্ট্রংলি ডটনেটে ফোকাস করে একটা সাকসেসফুল কেরিয়ার করবে? এবং সেক্ষেত্রে অ্যাজ এ ফ্যাকাল্টি আপনি কতটুকু পাশে থাকবেন এবং হেল্প করবেন? আচ্ছা, এটা হলো আমার, আপনি জানেন আমার অনেক স্টুডেন্ট আছে যারা আলাদা ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করছে, অন জবে আছে 5-6 বছর। ঠিক আছে, এটা আমিও ওদেরকে জিজ্ঞাসা করেছি আপনার এটাতে কেন আসলে আবার ডটনেট শিখতে হচ্ছে কেন? বলছে স্যার আসলে হয়ে উঠছে, সত্যি কথা বলতে যেটা স্যালারিতে হয়ে উঠছে না। এখন যারা একটু ডটনেটের যারা সিনিয়র হয়ে যায়, ডটনেট প্ল্যাটফর্মে যারা কাজ করে এবং ওদের যাদের 5-6 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, ওদের স্যালারি অনেক, হ্যাঁ 1-1.5 লাখ ক্রস করে যাচ্ছে। কিন্তু যারা অ্যানাদার কোনো ল্যাঙ্গুয়েজ থেকে হয়তো বা সে ওইভাবে সুবিধা করতে পারে নাই বা ওইভাবে সুবিধা করে হয়ে উঠতে পারে নাই, দ্যাটস ওয়াই তারা আসলে এটাতে একটু ধাবিত হয়। শেষের দিকে গিয়ে তখন বোঝে যে আমি তো কোথাও একটু স্টার্ট হয়ে যাচ্ছি, আমি তো কোথাও একটু আটকে যাচ্ছি, বা আমার তো গ্রোথটা সেরকম হচ্ছে না, বা ওইখানে ডটনেটের টিমের ছেলেদের একটু ভালো গ্রোথ হচ্ছে বা ভালো একটা জায়গাতে তারা পৌঁছাতে পারছে। ঠিক আছে, কারণ আমাদের দেশে বড় বড় সফটওয়্যার গুলো যেহেতু আপনার এগুলো ডটনেট দিয়ে বানানো, বা ওই এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন গুলো যেহেতু ডটনেট দিয়ে তৈরি করা হয়, তো সেক্ষেত্রে তখন যখনই আপনার একটা ভালো অ্যাপ্লিকেশন আপনি যখন মুভ করবেন, সেক্ষেত্রে তখন আপনার স্যালারিটাও ওই লেভেলেই হবে। ঠিক আছে, সো এই জন্যই মূলত আসলে এই দেখা গেছে যে 2-3 বছর বা 3-4 বছর পরে, 2 বছর পরে এসে আবার ডটনেটে ঢুকতেছে, বা 2 বছর পরে এসে 3 বছর পরে এসে আবার ডটনেটটা শিখতে হচ্ছে। আমি এমনও পেয়েছি যে তার 18 বছর 20 বছর চাকরি করে। ঠিক আছে, এরকম লোকও আমি ডটনেট পড়িয়েছি। ঠিক আছে, এটা আমার একটা চরম একটা সৌভাগ্য হয়েছে। এরকম স্টুডেন্টও, এরকম ট্রেনিও আমার এখানে আসছে, আমি তাকে ট্রেনিং। ঠিক আছে, আরেকটা প্রশ্ন যেটা ছিল স্যার, জি আরেকটা প্রশ্ন যেটা ছিল স্যার, সেটা হচ্ছে মানে এখন যারা নতুন করে ডেভেলপমেন্টে আসার কথা চিন্তা করছে,
সো তাদেরকে আসলে আপনি কতটুকু হেল্প করবেন, কতটুকু তাদেরকে সাপোর্ট দেবেন এবং তাদেরকে কিভাবে তৈরি করবেন, আপনার কাছ থেকে তারা কি কি অপরচুনিটি গুলো পাবে এবং দিন শেষে তারা কি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে নাকি হতাশ হওয়ারও কোনো মানে সম্ভাবনা আছে? একটু যদি এই ব্যাপারটা বলতেন আপনার এন্ড থেকে। আচ্ছা, এখন এখন যারা প্রথম থেকেই যারা ডটনেট দিয়ে শুরু করছে, ঠিক আছে, আমি তো ভাবি যে তার ডেফিনেটলি দেয়ার লাকি, ঠিক আছে। কারণ কি, কারণ একটা সার্টেন পিরিয়ড পরে আসার চাইতে তো আমি প্রথম যদি আমি ডটনেট দিয়ে শুরু করি, এটা বেটার না? তো সেক্ষেত্রে প্রথমের থেকে যারা আসবে তাদের ক্ষেত্রে যেটা হয়, তাদেরকে স্ট্রংলি এই জিনিসগুলো, সে 2 বছর পরে যদি আসতো বা 2 বছর পরে দেখা যাচ্ছে যে কোনো একটা কারণে সে কামব্যাক করতেছে বা এরকম একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে সে জড়িত হচ্ছে, এরকম একটা প্ল্যাটফর্মের সাথে সে জড়িত হতে যাচ্ছে, সেটার সাথে আগে হওয়াটা বেটার না? কারণ তার মুভমেন্টটাই হলো ডটনেট দিয়ে শুরু হলো। তো ডটনেট দিয়ে শুরু হলে সেক্ষেত্রে তাদের তো আর কোনো ব্যারিয়ার থাকবে না, ভবিষ্যতে তো তাদের ব্যারিয়ারটা থাকার কথা না। তো প্রথম থেকেই তো আপনার তার শুরু হয়ে গেল ডটনেট দিয়ে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে জিনিসগুলো হয়, প্রাথমিকভাবে যদি কেউ শুরু করে, সেক্ষেত্রে তাদেরকে পর্যাপ্ত লেভেলের সাপোর্ট দিয়ে আমাদের দিক থেকে আমরা যেটা সাধারণত করে থাকি, আমরা যে কাজগুলো করি সাধারণত আমাদের এখানে, আমি পর্যাপ্ত আমার যত ট্রেনিং আছে, আমি এটা একদম হলফ করে এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবে না কখনো স্যারের আসলে এই আন্তরিকতার অভাব ছিল আমার কোন স্টুডেন্টের। আমার যত স্টুডেন্ট আছে প্রত্যেককে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজনকে, নট এ সিঙ্গেল পারসন আপনি ফোন করে বলতে পারবেন, ফোন করে জিজ্ঞেস করেন যে একজনও বলতে পারবে না যে আমার কখনো আন্তরিকতার অভাব ছিল, ঠিক আছে। সে নিজের প্রতি দায় নিয়ে তার বের হয়ে যেতে হয়েছে যে হ্যাঁ, আমার কারণে আমি এখান থেকে সফল হতে পারিনি, লর্ড স্যারের কারণে, ঠিক আছে। আমি তাকে আমার যে গাইডলাইন, আমার যে পড়ানোর ক্যাপাসিটি, আমার যে টুলস সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেওয়া, এটাতে বিন্দু পরিমাণে, বিন্দু বিসর্গ পরিমাণ করে ছাড় আমি দেই না কখনো, ঠিক আছে, কখনোই না। এর সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমি ট্রাই করি এবং আমার উদ্দেশ্য থাকে সর্বোচ্চ লেভেল পর্যন্ত। একটা ছেলে আমার এখানে আসলে অন্তত পক্ষে সে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সে যদি নিজের ক্ষতি না করে, আমার দ্বারা সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স নাই। এই পিপল এন্টেকের দ্বারা কোনোভাবে তার ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। স্টিল নাও আমি ক্লাসে থাকার অবস্থায়। তো আমি এর চাইতে আর কি বলবো, একদম সর্বোচ্চ লেভেলের আমি তাকে সাপোর্ট থেকে শুরু করে তার আগ্রহটা থাকাটা হলো আসল ব্যাপারটা, হলো তার ব্যাপারটা আগ্রহ থাকতে হবে, ঠিক আছে, এটাই। সো ভিউয়ার্স, আপনারা অলরেডি শুনছেন স্যার কিন্তু অলমোস্ট একটা গ্যারান্টি নিয়ে একটা কথা বলছেন যে আসলে আমার এন্ড থেকে মানে পিপল এন্টেকের এন্ড থেকে কোনো ল্যাগিংস থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। সো মোটামুটি আমরা ধরে নিতেই পারি যে যদি কেউ পিপল ইনটেকের মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট 1 বছর মেয়াদী যে পিজিডি কোর্স সাথে যুক্ত হয় এবং সে যদি হার্ড ওয়ার্কিং পারসন হয়ে থাকে এবং যদি সে আপনার সাথে তাল মিলিয়ে পুরো 1 বছর জার্নিতে ভালো কন্ট্রিবিউশন করে, আই হোপ একটা সাকসেসফুল ক্যারিয়ার সে করতে পারবে, এইটুকু আশা করতেই পারি। সো আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকটু কথা বলি। নর্মালি দেখেন আমাদের বাংলাদেশে অসংখ্য সফটওয়্যার ফার্ম আছে, 5000 প্লাস সফটওয়্যার ফার্ম আছে। তো তারা প্রতিনিয়ত কি করছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে তারা সফটওয়্যার তৈরি করছে। ক্লায়েন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট থাকে, তাদের টাকার একটা ব্যাপার থাকে, এর বিভিন্ন লেভেলের সফটওয়্যার তারা তৈরি করাচ্ছে। তো যে কারণে একটা অর্গানাইজেশন রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে সফটওয়্যার ডেভেলপার হায়ার করছে এবং তাদেরকে দিয়ে তাদের কাজগুলো করাচ্ছে। আর আমরা যদি আমাদের বাংলাদেশের লিডিং গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, মাল্টিন্যাশনাল কোম্পানি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তাদের কথা চিন্তা করি, যেমন স্কয়ার, বেক্সিমকো, প্রাণারফেল, রহিম আফরোজ, বসুন্ধরা, আকিজ, হামিম, সিটি, ইউনিলিভার, নেসলে বাংলাদেশ, ডানকান ব্রাদার্স, ইউনাইটেড ফাইন্যান্স, এই ধরনের ডাটাসফট, লিডস, এই ধরনের অর্গানাইজেশনগুলোর কথা যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু একটা সফটওয়্যার যখন তারা তৈরি করে, তারা কিন্তু কোনো থার্ড পার্টি টেস্টারের কাছে যায়, তারা মূলত তাদের নিজস্ব সফটওয়্যার ডেভেলপমেন্ট টিম দিয়ে তাদের অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করছে, এপিআই গুলো ডেভেলপ করছে। সো অ্যাজ এ ডেভেলপার আপনি যদি, আপনার হাতে যদি অপরচুনিটি থাকে যে একটা সফটওয়্যার ফার্ম আর একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, ডেফিনেটলি আপনার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিকেই বেছে নেওয়া উচিত বা শ্রেয় বলে আমি মনে করি। কারণ একটা সফটওয়্যার ফার্ম সফটওয়্যার তৈরি করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে দেন তারা সেটাকে সেল করে। আর একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা সফটওয়্যার, একটা এপিআই ডেভেলপ করে নিজেদের প্রয়োজনে, নিজেদের ব্যবহারের জন্য। তো সেটাকে তৈরি করা, সেটাকে মেইনটেইন করা বেটার একটা অপরচুনিটি বলে আমরা মনে করি। সো আপনারা যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের উপরে ক্যারিয়ার করার কথা চিন্তা করছেন, আপনাদেরকে ইনভাইট করছি পিপল এন্ড টেক ইনস্টিটিউট অফ আইটির বাংলাদেশ ব্রাঞ্চটা ভিজিট করার জন্য। আমাদের 1 বছর মেয়াদী যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এই কোর্সের সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য এবং আমাদের ফ্যাকাল্টির সাথে কথা বলে একটা ক্যারিয়ার গাইডলাইন নিয়ে
আপনার কেরিয়ারটা গড়ার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সো আজমান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই লাইভটাতে। সো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং ভবিষ্যতে আমরা আবারও নতুন নতুন বিষয় নিয়ে আমাদের এক্সপার্টদেরকে নিয়ে আমরা আবার লাইভে আসব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।